নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমা বিনজের পক্ষ থেকে আমি সোমা বলছি। আমার আজকের রেসিপি চিংড়ি পোলাও বা প্রন পোলাও। বানানো কিন্তু ভীষণই সহজ। যারা নতুন রাঁধুনি একদমই রান্না করতে পারেন না, তারাও এই চিংড়ি পোলাও খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। যে কোনো স্পেশাল দিনে আপনারা খুব সহজেই এই চিংড়ি পোলাও বাড়িতে বানিয়ে নিতে পারেন। আশা করছি ভীষণই ভালো লাগবে। তাহলে আসুন রেসিপিটা শুরু করা যাক। চিংড়ি পোলাও বানাবার জন্য আমি এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি মেজারিং কাপে 2 কাপ গোবিন্দভোগ চাল। ওজন হিসাবে এখানে 400 গ্রাম গোবিন্দভোগ চাল আছে। পরিমাণ মতো জল দিয়ে জল পাল্টে পাল্টে চাল খুব ভালো করে ধুয়ে নেব। চাল খুব ভালো করে ধুয়ে একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে চালের জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। চালটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এখানে নিয়েছি 400 গ্রাম চিংড়ি মাছ। মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে মাছের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু লবণ। লবণ আর হলুদ মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে 10 মিনিট রেখে দেব। দশ মিনিট পর রান্নাটা শুরু করছি। কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে সাদা তেল আর দিচ্ছি হাফ চা চামচ ঘি। এখানে কিছু গোটা মশলা নিয়েছি 2টো তেজপাতা, 4টে ফাটিয়ে নেওয়া এলাচ, একটু দারচিনি, 5-6টা লবঙ্গ, একটু জয়িত্রী ফুল আর হাফ চা চামচ গোটা জিরে। সমস্ত ফোড়নগুলো তেলের মধ্যে দিয়ে 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেব। ফোড়নগুলো থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ। চিংড়ি মাছ একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলো থেকে বেশ জল বেরিয়ে গেছে। এতে চিংড়ি মাছগুলো সেদ্ধ হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। আর চিংড়ি মাছগুলো এই যে গরম মশলার সাথে ভাজছি, একটা সুন্দর স্মেল আসছে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তবে খুব কড়া করে কিন্তু চিংড়ি মাছ ভাজার দরকার নেই, হালকা করে ভাজতে হবে। এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা। এই কাঁচা লঙ্কা বাটার বদলে আপনারা কাঁচা লঙ্কা কুচিও কিন্তু দিতে পারেন। এবারে আদা রসুন কাঁচা লঙ্কা মাছের সাথে একটু ভেজে নেব, এতে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে। আদা রসুন কাঁচা লঙ্কা চিংড়ি মাছের সাথে একটু ভেজে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। খুব বেশি মশলা কিন্তু লাগে না এই চিংড়ি পোলাও রান্না করতে। সামান্য একটু জল দিয়ে মশলার সাথে মাছ খুব ভালো করে কষিয়ে নেব। আজ বাদে কাল জামাই ষষ্ঠী, এইরকম প্রন পোলাও বা চিংড়ি পোলাও বানিয়ে জামাইকে খাওয়াতে পারেন, ভীষণই পছন্দ করবে। এবারে দিয়ে দিচ্ছি ধুয়ে জল ঝরিয়ে নেওয়া গোবিন্দভোগ চাল। এবারে চাল সমস্ত কিছুর সাথে ভালো করে মিনিট 2-3 একটু ভেজে নেব। চাল ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি যেই কাপ মেপে আমি চাল নিয়েছি, ঠিক সেই কাপের 1 কাপ দুধ। আমি এখানে নর্মাল দুধ দিলাম, আপনারা চাইলে নারকেলের দুধও দিতে পারেন। আরো দিলাম 2 কাপ গরম জল। এবারে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 2 টেবিল স্পুন চিনি। লবণ আর চিনি খুব ভালো করে মিশিয়ে নিয়ে
আমি আরো হাফ কাপের মতো জল দিয়ে দিলাম। মোট এখানে 2 কাপ চালে আমি 3.5 কাপ মতো জল দিলাম। আবার একটু মিশিয়ে নিয়ে উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যে কাঁচা লঙ্কা পছন্দ করবে একটু ডলে খেতে পারবে। এবারে ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট কুক হতে দেব। 10 মিনিট বাদে ঢাকা ওপেন করে একটু উপর নিচ করে দিচ্ছি। একটু জল জল ভাব আছে। দেখে নিলাম চালটা 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে উপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। ঘি আর গরম মশলা ভালো করে মিশিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বেরেস্তা। তারপর ঢাকা দিয়ে আরো 3 থেকে 4 মিনিট এটাকে রেখে দেব। এই ভাপে ভাপে যে 20% বাকি আছে চালটা সেদ্ধ হওয়ার, সেটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রেখে দিয়েছি। কখনোই কিন্তু হাইতে রাখবেন না, তাহলে কিন্তু নিচটা লেগে যাবে। 5 মিনিট পর ঢাকা ওপেন করে আবারও একটু ওপর নিচ করে দিলাম। দেখুন পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, আর চালও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমাদের চিংড়ি পোলাও একদম তৈরি। যে কোনো ধরনের পোলাও কিন্তু বাঙালি ভীষণই পছন্দ করে। আমার আজকের এই চিংড়ি পোলাও রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করুন। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রাখবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।